কত কিছু তো করলাম সোনা পিসি, মৌরি তো আমার কোনো কথাই শুনছে না। এতদিন তো আমি ওকে কষ্ট দিয়েছি, তাই এখনো প্রতিশোধ নিচ্ছে। সত্যি স্বর্ণ, আমি এখন আমার মেয়েটাকে নিয়ে যে কি করি। আচ্ছা আচ্ছা, তোমরা সবাই মিলে মৌরির জেদটাই দেখছো। আমি একটা জিনিস বুঝতে পারছি না, তোমরা নিজেরা শুনেছো, জানো বৌদি বলে গেছে মৌরিকে ঢুকতে দেবে না ওখানে। কি রে নিখিল, তুই যে মৌরিকে নিয়ে যাওয়ার জন্য ছটফট করছিস, কোথায় রাখবি ওকে? কোথায় থাকবি তোরা? আর বাবা সোনা পিসি, আমি মৌরির সাথে কথা বলেছি যে আমরা আলাদা থাকবো। ওটা কোনো সলিউশন নয় নিখিল, কোনো সলিউশন নয়। তোর মাও বিয়ের পর তোর বাবাকে নিয়ে আলাদা হয়ে গেছিল, আমাদের কারোর সঙ্গে কোনো সম্পর্ক রাখতে দেয়নি, সেটা ভালো করেছিল বুঝি? নিখিল নিখিল, মৌরি যে ডিসিশনটা নিয়েছে ভেবে চিনতে ঠিক ডিসিশন নিয়েছে। তুই তুই ঠান্ডা মাথায় যা, ঠিক সময় তুই মৌরিকে তোর পাশে পাবি, আমি বলছি। নিখিল বাবা, স্বর্ণ ঠিক বলছে, ভগবানও তো এটাই চাইছেন। তারপর তুমি যদি এখন মৌরিকে নিয়ে যাও, তাতে তো হিতে বিপরীত হতে পারে বাবা। তোকে তো নিজের পায়ে দাঁড়াতে হবে নিখিল, এটাই বাস্তব। মৌরি এখানে থাক না, আমরা তো সবাই আছি, কেন চিন্তা করছিস? মা বাড়ি চলো, দেরি হয়ে যাচ্ছে। কি ধারণা তোমার, আমি তোমাকে কলকাতায় নিয়ে গিয়ে রাস্তায় রাখবো? আমি তোমার খাওয়া পড়ার কোনো দায়িত্ব নিতে পারবো না, আর সেই জন্য তুমি আমার সাথে যেতে চাইছো না? অনেকদিন হয়েছে তুমি পলাশডাঙ্গে এসেছো, এখন বাড়ি ফিরে যাও। আর যতদিন না আমি তোমার যোগ্য হয়ে উঠছি, ততদিন তুমি আমার সাথে কোনো যোগাযোগ রাখার চেষ্টা করবে না। মানে মানে আমি তোমার সাথে কোনো কোনো কথা বলতে পারবো না, তোমার সাথে দেখা করতে পারবো না, আর তোমাকে ফোনও করতে পারবো না আমি? না, কোনো রকম যোগাযোগ না। তুমি কি চাও তোমার মায়ের কাছে আমার কথার খেলাপ হোক? মা বাড়ি চলো, সোনা পিসি আসছি। যা হচ্ছে সব ভালো হচ্ছে না সমরেশ, কিচ্ছু ভালো হচ্ছে না। তা আমি কি করি বল? নীলিমার জেদের সামনে আমার কোনো কথা কোনোদিনই চলেনি, আজও চলবে না। আমার কেমন যেন মনে হচ্ছে যে ওর সামনে আমার হাত পা বাঁধা। কিন্তু আমি কি করব? আমি আমি অনেক বোঝাবার চেষ্টা করেছি নীলিমাকে, কিন্তু কে শোনে কার কথা বল সমরেশ? লাভ নেই দাদা, হ্যাঁ কোনো লাভ নেই। বৌদি কোনোদিন কারো কথা শোনেনি, আজও শুনবে না। আসলে বৌদি একা পলাশডাঙ্গায় গিয়েই গোলমালটা হয়ে গেছে। নীলিমা কোনোদিনও মৌরিকে মেনে নেবে না সমরেশ। সমরেশ, মৌরিকে নিয়ে নিখিল যদি এখানে আসে, যে কি কি হবে আমার ভাবতেও আমি মনে প্রাণে চাই সমরেশ, মৌরিকে নিয়ে নিখিল যেন এখানে না আসে, এখানে যেন আর না আসে। চিন্তা নেই, মৌরি এখানে আসবেই না, তুমি নিশ্চিন্ত থাকতে পারো। আকাশকে নিয়ে নীলিমা নিখিলকে কম কষ্ট দেয়নি, আর এবার মৌরিকে নিয়ে নীলিমা নিখিলের জীবনটাকে একেবারে নরক করে দিল। আচ্ছা সমরেশ,
এরপর আর কোনোদিন নিখিল নীলিমাকে ক্ষমা করতে পারবে বল? মৌরি, 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 দরজা খোলো, দরজা খোলো মৌরি। আমাকে শুধু একবার ভেতরে আসতে দাও, একবার তোমার কাছে আসতে দাও। মৌরি, মৌরি, আমি চলে যাচ্ছি মৌরি, চলে যাচ্ছি। তুমি যা চাইছো তাই হবে মৌরি, তাই হবে। আমি তোমার কোনো কথার অবাধ্য হব না। শুধু একবার, একবার আমার কাছে এসো। আমার তো কতদিন পর দেখা হবে। শুধু একবার আমার সাথে দেখা করো, প্লিজ একবার দেখা করো আমার সাথে। আমাকে তুমি ক্ষমা করে দাও, হে ভগবান, ক্ষমা করে দাও তুমি আমাকে। ওর সামনে গেলে আমি যদি দুর্বল হয়ে যাই, ও চলে যাচ্ছে, এটা যদি আমি সহ্য করতে না পারি, যদি ওকে আমি প্রাণী ধরে যেতে না দিতে পারি, না না না, আমি দরজা খুলবো না, কিছুতেই দরজা খুলবো না, খুলবো না আমি দরজা। না, ঠিক আছে, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তুমি আমাকে এরকম ভাবে ফিরিয়ে দিলে তো আমি আর কোনোদিনও তোমার কাছে ফিরে আসবো না, কোনোদিনও না। মনে থাকে জানো, এবার তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে, তোমাকে। তুমি রাগ করে ফিরে এসেছিলে বলে আমি তোমাকে নিতে এসেছিলাম, কিন্তু আর না, আমি আর আসবো না তোমার কাছে, আর আসবো না। মনে রেখো। ওকে তুমি চলে যাও, চলে যাও এখান থেকে, আর কষ্ট পেও না, আর কষ্ট পেও না, যাও, চলে যাও এখান থেকে। আমি আসছি। এসো বাবা, সাবধানে যেও, প্রচুরটা খবর দিও। হ্যাঁ, ভগবান তোমার মঙ্গল করুন বাবা, তোমার তোমার মনস্কামনা পূর্ণ করুন। এসো এসো। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমার মনে হয় তোমার এখন নীলিমার সঙ্গে থাকা উচিত। ও একেবারে ভেঙে পড়েছে। মা আর কত সামলাবেন তোমার বোনকে? সে যদি সাথ করে নিজের পায়ে নিজে ঘুরুল মারে। ওর সঙ্গে কথা বলাই বৃথা। মৌরি যে ফিরছে না সেটা যে কনফার্মড, তাহলে নিখিল কেন ফিরছে না বলো? মৌরির ফিরে না আসার মানেটা কত দূর গড়াতে পারে তোমার কোনো ধারণা আছে রণ? এতে যে শুধু ওদের স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হলো তা তো নয়, নীলিমার সংসারটা ভেঙে যেতে পারে। এসব যে দায়ী হচ্ছে মৌরি। কেন?
মৌরি দায়ী হবে কেন? মৌরি মেয়ে বলে, একা বলে, অসহায় বলে সব দায়িত্ব তোমরা মৌরির উপর চাপিয়ে দিলে। আশ্চর্য। তাছাড়া মৌরি তো নিজে থেকে চলে গিয়েছিল তোমাদের এই সো কল সোসাইটিতে মানাতে না পেরে। ও তো নিখিলকে ডাকেওনি। নিখিল একা নিচে সেখানে গিয়েছিল। এত কিছুর পরেও মৌরি কিন্তু নাই বলেছিল। তবু সমস্ত দোষ মৌরির ঘাড়ে কেন চাপাবে তোমরা? হ্যালো রণজয়, প্লিজ তোমরা নিজেদের মধ্যে অশান্তি করো না প্লিজ। আমাদের আসল দুশ্চিন্তার কারণ মৌরিও না, নিখিলও না। ওরা তো জানে ওদের কি করা উচিত, ওরা কি করতে চায়। ওদের সামনে একটা ডেস্টিনেশন আছে। আমার আসল দুশ্চিন্তার কারণ হলো নীলিমা। অন্ধ রাগ যে কতটা ক্ষতিকর এক ফোঁটা মেয়ে মৌরি, সে যখন নীলিমার মুখের উপর না বলতে পেরেছে তখনই নীলিমা বুঝতে পেরেছে যে ও মৌরির কাছে হেরে গেছে। কিন্তু জেদের বশে ও কিছুতেই এটা স্বীকার করতে পারছে না।